ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। নিশ্চয় আমার বান্দাদের মধ্যে যারা অহংকার করবে, তাকাব্বুরি করবে, ওরা অচিরেই খুব দ্রুত জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। সহিহ মুসলিমের যে হাদিসে কারীম আমি তেলাওয়াত করেছি, সে হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ, জাররা পরিমাণ অহংকার থাকবে। এবার এক সাহাবী প্রশ্ন করলেন, ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানা ওয়া নালুহু হাসানা। ওগো রাসূল, আমাদের মধ্যে এমন এমন মানুষ আছেন যাদের জুতাগুলো অনেক দামি হয়, অনেক সুন্দর হয়, অনেক পরিহিত পোশাকগুলো দামি হয়, সুন্দর হয়, এটা কি অহংকারের অন্তর্ভুক্ত কিনা? এবার নবীজি জবাবে বললেন, ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আমার আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং সৌন্দর্য পছন্দ করেন, ভালোবাসেন। সুতরাং সুন্দর পোশাক হওয়া, সুন্দর জুতা হওয়া, এটা অহংকারের অন্তর্ভুক্ত না। অহংকার কি জিনিস নবীজি পরিচয় দিচ্ছেন মুসলিমের হাদিসে, আল কিবিরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো দুইটা জিনিসের নাম। এক নাম্বার বাতরুল হাক্কি, যেটা হক, যেটা সত্য, কোরআন সুন্নাহয় প্রমাণিত, সেই বিষয়টাকে যদি কেউ দাম্ভিকতার সাথে প্রত্যাখ্যান করে, এক নাম্বার অহংকারের পরিচয়। দুই নাম্বার হলো অগমতুন নাস, যদি কোনো মানুষ অন্যায়ভাবে মানুষকে লাঞ্ছিত করে, ছোট করে, মানুষকে উপহাস করে, সেটা হলো অহংকারের পরিচয়। দুইটা পরিচয়। যদি মানুষ জেনে শুনে, জানার পরেও হক যেটা, বাস্তব সত্য যেটা, যেটা ন্যায়, যেটা একেবারেই আল্লাহ প্রদত্ত প্রমাণিত বিষয়, সেটাকে গায়ের জোরে, ক্ষমতার জোরে, শক্তির জোরে, অর্থনৈতিক প্রভাবে, দলমতের শক্তিতে যদি সেটাকে প্রত্যাখ্যান করে, বলে যে না আমি এটা মানি না, আল্লাহ রাসূল বলেন এটা অহংকার। তারপরে বলেন অগমতুন নাস, কিছু মানুষ আছে এই সমস্ত কারণে অন্যকে উপহাস করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, রাসূল বলেন এটা অহংকারের পরিচয়। তাহলে অহংকার দুই জিনিসের নাম, জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করা এবং অন্যায়ভাবে মানুষকে ছোট করা, তুচ্ছ-তাচ্ছিল্য করা। তার মানে সুন্দর পোশাক পরিধান করা, জুতা সুন্দর হওয়া, টুপি সুন্দর হওয়া, আমার চলাফেরাটা স্মার্ট হওয়া, এটা অহংকারের অন্তর্ভুক্ত না, এটা অহংকারের পরিচয়। কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার করতে নিষেধ করেছেন এবং সাথে সাথে পরিণাম উল্লেখ করেছেন। এই বিষয়টা আমি আপনাদেরকে শোনাবো এবং অতীতে আমাদের চাইতে হাজারো গুণ শক্তিশালী কিছু জাতি এসেছিলেন যাদেরকে শুধুমাত্র অহংকারের কারণে আল্লাহ ধ্বংস করেছেন। এই বিষয়গুলো আমি তুলে ধরবো সত্য শুধুমাত্র ইশারা ইঙ্গিতের মাধ্যমে, বিস্তারিত না। এবং অহংকার করলে মানুষ হেদায়েত থেকে কিভাবে দূরে সরে যায় সেটা হাদিস কোরআন থেকে বলবো। এবং অহংকার করলে পরে প্রাপ্ত নিয়ামত যেটা আল্লাহ অলরেডি মানুষকে দিয়েছেন সেটাও আল্লাহ কিভাবে নিয়ে যান এবং অহংকারীদের অবস্থান আল্লাহর রাসূলের দৃষ্টিতে কোথায় এবং আল্লাহ তাআলার দৃষ্টিতে কোথায়, ইনশাআল্লাহ এতটুকু কথা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুক। সবাই আবারও বলি আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈল 37 নম্বর আয়াত আল্লাহ অহংকারীদেরকে উদ্দেশ্য করে বলতেছেন। দেখবেন অনেক মানুষ অহংকারে হম্ব ভরে দাম্ভিকতার সাথে এমন ভাবে চলে মনে হয় যে জমিনটা একেবারে ফাটিয়ে ফেলবে। ও মানে রাস্তায় এমন ভাবে হাঁটে মনে হচ্ছে যে রাস্তায় আর কোনো মানুষ নাই, একাই এমন স্পিডে হাঁটে, এমন ভাবসাব নিয়ে হাঁটে, এত উচ্চতা নিজের প্রকাশ করতে চায় মনে হয় যে অনেক উপরে, তার উপরে, অথচ আল্লাহ ইরশাদ করে বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তামশি ফিল আরদি মারহা
ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও আমার বান্দারা, জমিনের মধ্যে এমন ভাবে অহংকার করে দাম্ভিকতার সাথে চলিও না। কেননা ইন্নাকা লান তাখরিকাল আরদ, তুমি যতই দম্ভ করে চলো আমার এই জমিনকে তুমি ফাটিয়ে ফেলতে পারবে না। আমার এই জমিনকে তুমি তোমার অহংকারের মাধ্যমে, তোমার দাফটের মাধ্যমে বিদীর্ণ করার শক্তি তোমার নাই। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, তুমি যতই উচ্চতা নিজের প্রকাশ করতে চাও আমি রব্বুল আলামিনের তৈরি ওই পাহাড়গুলোকে তুমি ডিঙিয়ে নিতে পারবে না। কতটুকু উঁচা হবে? আমার পাহাড়ের সমপরিমাণ তো তুমি আর হতে পারবে না। তো তুমি কিসের অহংকার দেখাও? এই কথাটাই, সেম কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল লোকমানের 18 নম্বর আয়াতে আবার বলতেছে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, তুমি অহংকারের বশবর্তী হয়ে, দাম্ভিকতার বশবর্তী হয়ে মানুষের সাথে গাল ফুলিয়ে আচরণ করিও না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে তুমি দম্ভ করে চলিও না। কেননা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয় রব্বুল আলামিন সমস্ত ফখর করনেওয়ালা, অহংকার করনেওয়ালাদেরকে অপছন্দ করেন, ভালোবাসেন না। এটা আল্লাহর অপছন্দনীয় স্বভাবের একটা। সবচেয়ে কঠিন কথা হলো, বুখারী মুসলিমের এক হাদিসের মধ্যে আছে, আল্লাহ কিয়ামতের মাঠে বলবে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন ঈমান, যার অন্তরে সরিষা পরিমাণ, আরো কম যাররা পরিমাণ ঈমান আছে, ঈমান, তাকে জাহান্নাম থেকে বের করো, তার স্থান জাহান্নামে না। ঠিক বিপরীতে আমি যে হাদিসটা পড়লাম, আল্লাহ রাসূল বলেন সরিষা পরিমাণ, যাররা পরিমাণ অহংকার যার দিলে আছে তাকে জান্নাত থেকে বের করো, তার ঠিকানা জান্নাত না। সুতরাং বুঝা গেল, ঈমান যতটুকু থাকুক, যদি যাররা পরিমাণ তাকাব্বুর থাকে, অহংকার থাকে, এটা যেই কারণে হোক, আপনার ক্ষমতা, আপনার দাফট, অর্থনৈতিক, পারিবারিক অবস্থান, সামাজিক অবস্থান, রাষ্ট্রীয় অবস্থান, পদমর্যাদা, যেই কারণে হোক, যদি বিন্দু পরিমাণ অহংকার আপনার দিলে থাকে, আল্লাহ রাসূল বলেন আপনার ঠিকানা জাহান্নাম। এটা সবার জন্য, আমি আপনি বলি আপনারা কষ্ট পাবেন না, এটা আমি শুরুতে বলছি, আমাকে সব। এই জন্য অহংকার এটা জাহান্নামীদের স্বভাব, এটা জান্নাতীদের স্বভাব না। আল্লাহ কোরআনে আমাদেরকে বারবার নিষেধ করছেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, হযরতে আদ জাতি, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের কথা, রাসূল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, হযরতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা এর জাতি, ফেরাউনের জাতি, হামান, কারুন, ফেরাউন, এই সবগুলোকে আমরা যা জানি ওদেরকে পানিতে তলিয়ে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। কাউকে জমিন ফাটিয়ে জমিনের তলিয়ে, জমিনের মধ্যে ডুবিয়ে তাদেরকে হত্যা করেছেন, ধ্বংস করেছেন। কাউকে অগ্নিঝড়, পাথরের ঝড় বৃষ্টি দিয়ে কাউকে ধ্বংস করেছেন, কাউকে মারাত্মক এক শব্দ দিয়ে ধ্বংস করেছেন। এই সবগুলোর মৌলিক একটাই অপরাধ ছিল অহংকার, তাকাব্বুরি। তাদের অহংকার এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল আল্লাহ আর সহ্য করতে পারে নাই। এটা শুধুমাত্র আল্লাহর গুণ। আল্লাহ কেন এত গুসা হন অহংকারের কারণে? আচ্ছা, আপনারা সহজে বুঝবেন, এই যে আমার চাদর, এটা আমি ব্যবহার করি, যদি এটা নিয়ে কেউ টানাটানি করে আমার কষ্ট লাগবে না? লাগবে। আরো গভীরে যান, আমার আপনার 70 টাকার লুঙ্গি, আমার আপনার নিচের তহবান্দ, শরীরের নিচের অংশের যে জামাটা থাকে, এটা যদি কেউ টানাটানি করে আপনার কষ্ট লাগবে না? বলেন লাগবে। এটা আমার আপনার বৈশিষ্ট্য, এটা আমার আপনার জিনিস, এটা নিয়ে টানাটানি করবে কেন? আমার গাড়ি, আমার ছাবি, আমার ঘর, আমার সবকিছু যদি কেউ টানাটানি করে কষ্ট লাগবে। ঠিক এই কথাটাই উদাহরণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাচ্ছেন। আবু দাউদ শরীফের বর্ণনা, হাদিসে কুদসি, আল্লাহ বলতেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা কাযাফতুহু ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আল কিবরিয়াউ রিদাই, একমাত্র অহংকার, তাকাব্বুরি, ফখর যদি করতেই হয়, এটা হলো একমাত্র আমার চাদর, এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার ভূষণ। ওয়াল আযমাতু ইজারি, বরত্ব, মহত্ব, যা কিছু হতে পারে এই সমস্ত বৈশিষ্ট্য আমি রব্বুল আলামিনের লুঙ্গি।
অর্থাৎ আমার ভূষণ। এই দুইটা গুণ একমাত্র আমার। এটা কোনো মানুষ যদি করতে চায়, যদি মানুষ টানাটানি করে অহংকার আর আজমত বরত্ব নিয়ে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নিজে বলতেছেন, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা, অহংকার বরত্ব নিয়ে যদি কোনো মানুষ টানাটানি করে, কাযাফতুহু ফিন্নার, আমি রব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। যদি কেউ অহংকার করে, আল্লাহ বলেন আমি নিজে তাকে জাহান্নামে নিক্ষেপ। এটা আমার গুণ, এটা আমার বৈশিষ্ট্য, এটা মানুষের বৈশিষ্ট্য হইতে পারে। আরে মানুষ, সে তো আজকে আছে কালকে নাই, সে এখানে আছে ওইখানে নাই, সে সকালে সবিত সন্ধ্যায় সে নাই। তাহলে যেই জিনিসটা অস্থায়ী, যেই গুণগুলো অস্থায়ী, যেই ক্ষমতা, যেই দাপট অস্থায়ী, যেই সম্পদ, যে অর্থ অস্থায়ী, সেটা নিয়ে মানুষ কিভাবে দম্ভ করে চলতে পারে, কিভাবে অহংকার করতে পারে? মানুষ পদ মর্যাদা নিয়ে অহংকার করে, কেমন বিষয়! একটু চোখ বন্ধ করে চিন্তা করেন দিলের কানে, যেই পদমর্যাদা চলে গেলে দেশ ছেড়ে বাঁচে, যেই পদমর্যাদা ছুটে গেলে আমার আপনার নাম পোস্টারে তো দূরের কথা, জুতা ফিটা করার জন্য মানুষ খুঁজতে থাকে। এমন পদমর্যাদা, এমন অর্থ সম্পদ, এমন পরিচয় কোন মানুষ তাকাব্বুরের জন্য নিতে পারে না। এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর গুণ। মানুষ পদের, বরত্বের, মালিকানার দোহাই দিয়ে বরত্ব দেখায়। আপনারা অবাক হবেন, কিছু কিছু মানুষ, এই যে আমাদের রাস্তায় যে অটো চলে, অটো পিছনে দুইজন বসার জায়গা থাকে, যদি একটু দাম্ভিক মানুষ হয় তো পাশে একজন সাধারণ গার্মেন্টস কর্মী বসার পরে সে নড়তেই চায় না, অথচ দুই ভাগের বরাবর অর্ধেক তার আর অর্ধেক হলো আরেকজনের। সে যেই হোক, সেখানে একজন সাধারণ মানুষ উঠলো, আর ওই দাম্ভিক, ক্ষমতাওয়ালা, দাপটওয়ালা, অর্থওয়ালা, সম্মানওয়ালা, হ্যাঁ, চেহারা সৌন্দর্যওয়ালা, তারপরে তার পোশাক আশাক সৌন্দর্যওয়ালা, দাম্ভিকতার সাথে সে উঠলো, সে পুরা একেবারে বেশিরভাগ সিটে বসে আছে, নড়তেই চায় না। ভাই একটু জায়গা দেন, জায়গা চায় না। রাস্তা এমন ভাবে হাঁটে, পিছনে কে আর সামনে কে দেখতেই চায় না। ভাইও দিলের কান দিয়ে বোঝেন, এটা অহংকার, এটা জাহান্নামীদের স্বভাব, এটা জাহান্নামীদের স্বভাব। মনে হয় ছোট একটা জিনিস, আপনি নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেছেন একাধিকবার, সাদাকা করেন, আপনি জিকির করেন, আরে আপনার ইবাদতের কোনো অভাব নাই, কিন্তু অটোতে বসলে ডাইনে আর বামে কে বসলো কে আসলো আপনার খেয়াল করা সে সুযোগ নাই। আপনি অহংকার করলেন, সমস্ত ইবাদত থাকা সত্ত্বেও জাহান্নামে। এটা অহংকার, মারাত্মক এক বেদী। এজন্য রব্বুল আলামিন এই তাকাব্বুর আর অহংকারের কারণে যে সমস্ত জাতিদেরকে ধ্বংস করেছেন তাদের কথা উল্লেখ করে আমাদেরকে জানান দিচ্ছেন, সাবধান হও, সাবধান হও। 29 নম্বর পারায় অবস্থিত সূরা নূহ এর 7 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা তেলাওয়াত করি বুঝতে পারি হযরত নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কেন ধ্বংস করছেন। হযরত নূহ নিজে বলতেছেন, ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। হযরত নূহ বলতেছেন, আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, দিনের দাওয়াত। কেন কেন? লিতাগফিরা লাহুম, রব্বুল আলামিন আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন এই আশায়। আমি যখন দাওয়াত দিলাম তারা কি করলো? জাআলু আসাবিআহুম ফি আদানিহিম, তাদের আঙ্গুলগুলো কানের মধ্যে প্রবেশ করে দিল যেন আমার দাওয়াত না শুনতে পারে। ওয়া আসররু, আর খিটখিট করে জিদ দেখাতে থাকলো, দম্ভিকতার জন্য ওদের রাগ প্রকাশ করতে থাকলো। ওয়াস্তাকবারু ইস্তিকবারা, ওরা অহংকার প্রদর্শন করতে থাকলো। আগে পরে বিশাল আলোচনা, আমি শুধু ইঙ্গিত দিচ্ছি। এই অহংকারের কারণে হযরত নূহের জাতিকে আল্লাহ তাআলা ঐতিহাসিকভাবে ধ্বংস করে দিয়েছে। ঠিক এমনি ভাবে হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, আদ জাতি, তাদেরকে রব্বুল আলামিন অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে ধ্বংস করেছেন। সূরাতু হামিম আস-সাজদা আয়াত নম্বর 15 আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া ওয়া কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদ জাতি ওদের ব্যাপারটা হলো এমন, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক, ওরা জমিনের মধ্যে অন্যায়ভাবে দাম্ভিকতা প্রকাশ করেছিল আর বলেছিল ওরা শক্তিশালী হওয়ার কারণে, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে আর শক্তিশালী কে হইতে পারে? এবার আল্লাহ বলেন, ওরা কি দেখে না? আল্লাযী খালাকাহুম ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া,
ওদেরকে যারা সৃষ্টি করেছেন সে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাইতে হাজারো গুণ বেশি শক্তিশালী। ওদেরকে অহংকারের কারণে আল্লাহ ধ্বংস করেছেন। সূরাতু হামিম আস-সাজদা আয়াত নাম্বার 15। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি সামুদ জাতি, ওদেরকে রব্বুল আলামিন এই অহংকার তাকাব্বুরের কারণে ধ্বংস করেছেন। সূরাতুল আরাফের 75 এবং 76 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল মালাউল লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতুদঈফু লিমান আমানা মিনহুম তা'লামুনা আন্না সালিহান মুরসালুম মির রাব্বিহি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন ক্বালাল লাযীনা ইসতাকবারু ইন্না বিল্লাযী আমানতুম বিহি কাফিরুন। ওরা যারা শক্তিশালী অহংকারী, ওরা দুর্বল মুমিনদেরকে ডেকে বললেন, আচ্ছা তোমরা কি সালেহ যে নবী সেটা বিশ্বাস করো? ওরা বলল, হ্যাঁ হ্যাঁ আমরা বিশ্বাস করি, সালেহ আল্লাহর প্রেরিত রাসূল। এবার অহংকার করে বলল, ওই সামুদ জাতির শক্তিশালী দাম্ভিক কাফেররা বলল, তোমরা যেটা বিশ্বাস করো আমরা সেটা অবিশ্বাস করি। অতঃপর আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিলেন। সামুদ জাতির ধ্বংস অহংকারের কারণে, আদ জাতির ধ্বংস অহংকারের কারণে, হযরত নূহের উম্মত ধ্বংস একমাত্র অহংকারের কারণে। এবার আসেন ফেরাউন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি আগে পরে অনেক অপরাধ করেছে, ওদের ঐতিহাসিক আমরা তারিখ পড়লে দেখতে পাই, কিন্তু মৌলিকভাবে ওরা অহংকারী ছিল, মারাত্মক অন্যায়ভাবে দাম্ভিকতা জমিনের মধ্যে প্রকাশ করেছিল। সূরাতুল কসস 38, 39, 40 নম্বর আয়াত, লম্বা কথা। ফেরাউন বলেছিল, ও হামান, আমি ওই উপরে প্রাসাদ তৈরি করো ইট পুড়িয়ে, সেখানে উঠতে চাই, মূসার রবকে আমি দেখতে চাই। আমি জানি মূসা একজন মিথ্যুক, নাউজুবিল্লাহ। সে হামানকে বলে, তুমি ইট পুড়িয়ে একটা প্রাসাদ তৈরি করো, আমি উঠবো আর দেখবো মূসার রবকে। আমি জানি সে মিথ্যুক। এরপরে বলতেছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদ। অন্যায়ভাবে এই ফেরাউনের যত অনুসারী ছিল সবাই এই জমিনের মধ্যে অহংকার প্রদর্শন করছে, তাকাব্বুরি দেখিয়েছিল। ক্ষমতার শক্তি প্রয়োগ করে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম নির্যাতনের মাধ্যমে ওরা ওদের দম্ভ দাম্ভিকতা প্রকাশ করেছিল, অন্যায় করেছিল। এবার আল্লাহ বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু ফানাবাযনাহুম ফিল ইয়াম্মি। ওই ফেরাউনকে, ওই হামানকে, ওই ফেরাউন হামানের যত অনুসারী আছে সবগুলোকে সমুদ্রের মাধ্যমে, তলানুর মাধ্যমে আমি রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছি। এই ফেরাউন জাতি ধ্বংস হয়েছে অহংকারের কারণে। আল্লাহ আরো স্পষ্ট করে বলতেছেন, সূরাতুল আনকাবুত আয়াত নাম্বার 39, 40। আমি একেবারে রেফারেন্স সহ যতটুকু সম্ভব বলতেছি, আপনারা কেউ কষ্ট পাবেন না, সবগুলো আমার আপনার মধ্যে আছে। যখন আমরা এই চেয়ারটাতে বসে যাই তখন মনে হয় যে এগুলোর মানুষ মনে হয় না। যেই কোনো চেয়ারে যদি একটু উঁচুতে বসতে পারি, আমাদের মধ্যে এমন স্বভাব হলো হাজারো মানুষ আছে যারা নিচের গুলোকে আর মানুষ মনে করে না, ডান বামের ওয়ালাকে মানুষ মনে করে। এটা অহংকার, এটা জাহান্নামীদের স্বভাব। আল্লাহ সূরাতুল আনকাবুতের 39, 40 নম্বর আয়াতে একবার ভেঙে নাম ধরে বলতেছেন, অকারুন ফিরাউন ওয়া হামান। কারুন, ফেরাউন এবং হামান ওদের অবস্থা ছিল এমন, ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদ। ওদেরকে যখন হযরতে মূসা আমার প্রদর্শন, আমার আয়াতগুলো নিয়ে, আমার পক্ষ থেকে নাযিলকৃত কিতাবগুলো নিয়ে দাওয়াত দিতে যায়, ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। ওরা অন্যায়ভাবে জমিনের মধ্যে অহংকার করে, অন্যায়ভাবে অনর্থক মূসার অনুসারীদেরকে আক্রমণ করে ওরা এই অহংকার প্রদর্শন করছে, শক্তি, দাপট, ক্ষমতার অহংকার। পরিণতি কি হয়? পরের আয়াত আল্লাহ বলতেছেন, আমি সবগুলোকে শাস্তি দিয়েছি, ফাকুল্লান আখাযনা বিযামবি। ওদের এই অহংকারের কারণে, ক্ষমতার দাপট দেখানোর কারণে, এই দাম্ভিকতার কারণে, এই জমিনের মধ্যে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করার কারণে আমি সবগুলোকে ধরেছি। আল্লাহ বলেন, ওমিনহুম মান আখাযাতনা ওমিনহুম মান খাসাফনা বিল আরদ। আমি কাউকে জমিন বিদীর্ণ করে একেবারে নিচে দোষে দেওয়ার মাধ্যমে শাস্তি দিয়েছি। ওমিনহুম মান আগরাকনা, এবং কাউকে সমুদ্রের মাধ্যমে, তলিয়ার মাধ্যমে, সমুদ্রে চুবানোর মাধ্যমে শাস্তি দিয়েছি। ওমিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে কঠিন মারাত্মক আযাব দেওয়ার মাধ্যমে, শব্দ দূষণের মাধ্যমে আযাব দিয়েছি। আল্লাহ কাউকে ছাড় দেয় নাই।
কোনো না কোনো ভাবে আল্লাহ যারা অহংকার করেছে ওদেরকে শাস্তি দিয়েছেন, কাউকে ছাড় দেয় নাই। ওই যুগের ফেরাউন, আজকের এই যুগের ফেরাউন, আপনারা যার মধ্যে ফেরাউনি সিফাত আসবে, ফেরাউনি বৈশিষ্ট্য আসবে। ফেরাউনি বৈশিষ্ট্য কি? ক্ষমতায় গেলে, শক্তি পদমর্যাদায় গেলে মানুষকে মানুষ মনে করে না, জুলুম করতে থাকে, অন্যায় ভাবে মানুষকে অবমূল্যায়ন করে। হক, ওই যে বললাম, হক জানার পরেও, সত্য জানার পরেও গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতা শক্তির জোরে মানুষকে এটা অস্বীকৃতি জানায় এবং এটাকে প্রত্যাখ্যান করে এবং মানুষকে হেয় প্রতিপন্ন করে। ঠিক ওই যুগের আর এই যুগের শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ আসবে এই সিফাত, এই বৈশিষ্ট্য নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, কোরআনের কথা, হাদিসের ওয়াদা, আল্লাহর রাসূলের কথা, ওদেরকে আল্লাহ এক চুল পরিমাণ ছাড় দিবে না। আজ না হয় কাল ওদেরকে ধরবেন। আল্লাহ অহংকারীদেরকে ছাড় দেন না। এটা জাহান্নামীদের স্বভাব। এজন্য আদ জাতি, সামুদ জাতি, নূহের উম্মত, হযরতে মূসার উম্মত, যারাই অহংকার প্রদর্শন করেছে জালেমদের সাথে হাত মিলিয়ে, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছে। অহংকারীদের স্বভাবটা হলো কেমন জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআন কারীমের সূরাতুল মুমিনিনের 7 নম্বর আয়াতে ইরশাদ করতেছেন ওদের স্বভাবটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওদের সামনে যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আমার বাণীগুলো বলা হয়, আমার রাসূলের কথাগুলো বলা হয়, দ্বীনের কথাগুলো বলা হয়, কোরআনী কথাগুলো বলা হয়, সত্য ন্যায় কথাগুলো বলা হয়, লাম ইয়াসমাহা, ওরা যেন শুনে না, কাআন লাম ইয়াসমাহা, ওরা যেন শুনে না। ওদের অবস্থা এমন হয়, কান্না ফি উযুনাইহি ওয়াকরা, ওদের কানগুলো যেন বধির। ওরা এমন ভাব দেখায়, এমন স্বভাব দেখায় যেন ওদের কানগুলো বধির, ওরা শুনে না। আমার আয়াত পড়ে আর ওরা এমন ভাব দেখায় ওরা যেন কিছুই শুনে না। এবার আল্লাহ বলেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। ওগো আল্লাহর রাসূল, আপনি ওদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিয়ে দেন। যারা আজকের এই সময়ে দেখবেন হাজারো মানুষ এমন আছে, আপনি একটা ভালো কথা বলতে যাবেন, ওরা শুনেও না শোনার বানা করে। এটা একেবারে কোরআনের কথা, মনে হয় দেন্দা, বধির, কানে শ্রবণ শক্তি নাই, আচরণ স্বভাবটা এমন। এটা যে বিষয় হোক না কেন, দ্বীনের বিষয় হোক আর দুনিয়াবি কোনো বিষয় হোক, যদি সত্য হয়, নেক হয়, আপনি বলতে গেলেন যদি সে শুনেও না শোনার ভান করে এবং মনে হয় বধির, কানে শুনে না, পাত্তা দেন আপনাকে, তাহলে আল্লাহ নিজের ঘোষণা, ফাবাশশিরহু বিআযাবিন আলীম, ওদের জন্য কঠিন শাস্তির সুসংবাদ, কঠিন শাস্তি দিবেন। সুসংবাদ কেন বললেন? এটা মারাত্মক কঠিন হওয়ার কারণে সুসংবাদ। আমরা যখন বেশি রাগ করি তখন আমাদের বাচ্চাদেরকে বলি যে আজকে আইসো, স্কুল তো যাও নাই, দেখাবো, মজা দেখাবো। আসলে কি মজা দেখায় না সাজা দেয়? সাজা দেয়। এই জন্য আল্লাহ যখন বলেন ফাবাশশিরহু, এখানে ডাবল থেকে অতি ডাবল শাস্তির কথা বোঝানো হয়। এজন্য অহংকার এটা মারাত্মক এক জাহান্নামীদের স্বভাব, যাদের মধ্যে চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, সরিষা দানা পরিমাণ থাকবে। আল্লাহ রাসূলের ওয়াদা, আল্লাহর কুরআন আমাদেরকে জানান দেয়, সে কখনো জান্নাতে থাকতে পারবে না, জান্নাতে যাবেই না, তার যত ভালো কাজই থাকুক না কেন। অহংকার প্রদর্শন যারা করবে, ওরা কোনো না কোনো একদিন আল্লাহ পাকের পাকড়াওয়ে পড়ে ওরা চিরতরে ধ্বংস হয়ে যাবে। এটা অহংকারীদের স্বভাব। মুহতারাম হাজরিন, অহংকার যাদের মধ্যে আছে, যে জাতির মধ্যে আছে, যে সম্প্রদায়ের মধ্যে আছে, যে সমাজের মধ্যে আছে, যে পরিবারের মধ্যে আছে, আল্লাহ রাসূলের হাদিসগুলো পড়লে, কোরআনের তাফসীরগুলো পড়লে আমরা এই কথাই জানতে পারি, ওরা হয় হেদায়েত থেকে দূরে থাকবে, আর না হয় যদি হেদায়েত পেয়েও যায় আল্লাহ ওদের হেদায়েত নিয়ে যাবেন। এই দুইটা উদাহরণ। এবং কোন নিয়ামত যদি ওরা প্রাপ্ত হয়ে যায়, কোন নিয়ামত পায় আর অহংকার করে, আল্লাহ ওদের এই নিয়ামত নিয়ে যাবে। আমি হাদিস থেকে, কোরআন থেকে, সহিহ ইবনে খুযাইমা এবং কোরআনুল কারীমের একাধিক তাফসীরের মধ্যে সূরাতুল আনআমের 52 নম্বর আয়াতের তাফসীর যদি আমরা পড়ি, তাহলে সেখানে দেখতে পাই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দ্বীনের দাওয়াত যখন দেন, তখন তার আশেপাশে বেশিরভাগ গরীব সাহাবী যারা ছিলেন, দুনিয়াবি দিক থেকে যারা অসহায় ছিলেন, আসলে সাহাবী তো গরীব হইতে পারে না,
বাহ্যিক দৃষ্টিতে যারা ধন সম্পদের দিক থেকে কিছুটা কমতিতে ছিলেন, উনারা বেশিরভাগ আমাদের নবীদের আশেপাশে থাকতেন সুহবত পাওয়ার জন্য, দিন শিখার জন্য গুরগুর করতেন। হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে সুহাইব, হযরতে আম্মারের মতো সাহাবীরা সমস্ত মানুষ চলে যাওয়ার পরে যতক্ষণ সম্ভব হয় আমাদের রাসূলের পাশে বসে থাকতেন দিন শিখার জন্য, ইসলামকে জানার জন্য, আল্লাহ রাসূলের মহব্বতে ভালোবাসা থাকতেন। তো এই পরিবেশ দেখে যারা দাম্ভিক অহংকারী, যাদের অহংকারে জমিনে বসতে দেয় না ওদেরকে, ওদের অহংকার, ওদের চেয়ার লাগবে, ওদের পদ পদবি লাগবে, ওইরকম কিছু দাম্ভিক মুশরিক আল্লাহ রাসূলের কাছে আসা প্রস্তাব দিল। নাম আসছে হারিস ইবনে আকওয়া, তারপরে উয়াইনা ইবনে হিসন, ওদের মতো মুশরিকরা আয়েশা আল্লাহ রাসূলের কাছে প্রস্তাব দিল, নবীজি আপনার কথাগুলো শুনতে ভালোই লাগে, কিন্তু ন্যায় কথা বলেন, মজা লাগে, আমাদেরও ইচ্ছা হয় আপনার কথাগুলো শুনে আমরা বুঝতাম, শিখতাম, গ্রহণ করতাম, তবে আপনার আশেপাশে যে সমস্ত লোক থাকে ওদের সাথে আমাদের যায় না, ওদের সাথে আমাদের কি হয় না, মানায় না। আমরা এই মোল্লা মৌলবীদের সাথে, সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে, গার্মেন্টস কর্মীদের সাথে, যারা খেতে খামারে কাজ করে, যাদের বাহ্যিক শিক্ষা দীক্ষা একাডেমিক কম, ওদের সাথে কিভাবে বসি, এটা যায় না। আপনি দুইটা বৈঠকের ব্যবস্থা করেন, স্পেশাল বৈঠক, যেখানে আমাদেরকে স্পেশালি ভাবে দাম দেওয়া হবে, সেখানে কোনো গরিব গোরাবা সাহাবী থাকতে পারবে না। তাহলে আমরা দিনের কথাগুলো শুনবো, আমরা বুঝার চেষ্টা করব। আল্লাহ রাসূল হযরত ওমর সহ বিভিন্ন ভাবে চিন্তা করে দেখলেন দিনের খাতিরে যে যদি এভাবে ওদের কথা শোনানো যায়, দিনের কথা দাওয়াত দেওয়া যায়, তাহলে মন্দ কি? একটু স্পেশালি ভাবে যদি ওদেরকে মূল্যায়ন করে দিনের দাওয়াত দেওয়া যায়, তাহলে মন্দ কি? আল্লাহ রাসূল বলেন ঠিক আছে, তোমাদেরকে নিয়ে আমি আলাদা বৈঠক করব। দেখেন আমি একটু এদিকে মনোযোগ দেন সবাই। ওরা আল্লাহ রাসূল প্রস্তাবে রাজি হয়ে গেলেন দিনের খাতিরে, যে ওদেরকে যদি আলাদা স্পেশালি সম্মান করলে দিনের দাওয়াত দেওয়া যায়, মন্দ কি? ওরা প্রভাবশালী। আল্লাহ রাসূল বলেন ঠিক আছে। এবার ওই যে দুইজন প্রতিনিধি আসছে ওনারা মানে না, বলে যে আপনি একটা লিখিত দেন যে বৈঠক দুইটা হবে, একটা হবে আমাদের জন্য, এখানে কোনো গরিব গোরাবা সাহাবী থাকতে পারবে না, যারা আপনার আশেপাশে সব সময় থাকে ওরা থাকতে পারবে না, আমরা স্পেশাল মানুষ থাকবো। আল্লাহ রাসূল হযরত আলীকে ডাকলেন, ডেকে বলেন আলী একটু লিখে দাও যে ওদের জন্য আলাদা একটা বৈঠক। যেই মাত্র লিখতে যাবেন ওদেরকে মূল্যায়ন করে অহংকারীদেরকে একটু ছাড় দিয়ে লিখতে যাবেন হযরত আলী, হযরত জিবরিল আমিন সূরাতুল আনআমের 52 নম্বর আয়াত নিয়ে হাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। ওগো রাসূল আপনি কাদেরকে তাড়িয়ে দেন যারা কিনা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে, রবের ইবাদত করে এবং শুধুমাত্র রবের সন্তুষ্টির উদ্দেশ্যে, আপনি কাদেরকে তাড়িয়ে দেন? অহংকারীদেরকে। এখানে অন্য কোনো পরিচয় অ্যাড হওয়া যাবে। আমি আগে মুসলিম, আগে মুমিন, পরে আমার পদ পদবি দুনিয়াবি যত যা হইতে পারে। এজন্য আল্লাহ রাসূল ওদেরকে বাদ দিয়ে দিলেন, যাও তোমাদের বৈঠক লাগবে না, আমি আমার গরিব গোরাবা সাহাবী নিয়ে চলব। লম্বা আয়াতের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, দাম্ভিকতার শুধু এই কারণে ওরা হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেল, ওরা হেদায়েত থেকে দূরে সরে গেল। ঠিক এমনি ভাবে হেদায়েত পাওয়ার পরেও শুধু এই অহংকারের কারণে, দাম্ভিকতার কারণে এই হেদায়েত থেকে আল্লাহ আবার বঞ্চিত করে দিয়েছেন, মাহরুম করে দিয়েছেন। ইতিহাস সাক্ষী, ঐতিহাসিক কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে, তারিখ ইবনে বুলদানের মধ্যে এই ঘটনা বর্ণিত আছে। তৎকালীন সিরিয়া, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, তখন সিরিয়ার গসসান নামক এলাকার বাদশা জাবালা, উনাদের এই বংশ, উনাদের এই সময় যারা ছিলেন সবাই ইসলামের বিরোধিতা করতেন, বিভিন্ন সময় কটূক্তি করতেন, দুর্বলতার সুযোগ নিতেন। হঠাৎ একবার চিঠি পাঠালেন হযরত ওমর ফারুকের কাছে যে ওমর ফারুক, আমি বাদশা জাবালা ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি মদিনায় আসতে চাই, আপনার সহচর্যে থাকতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুশি হলেন। সিরিয়ার সেই গসসানের বাদশা জাবালা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, ভালো কথা। বললেন ঠিক আছে তুমি মদিনায় আসো, আমরা তোমাকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করব, স্বাগতম জানাবো। এক বর্ণনা আছে 500 সাথী, আরেক বর্ণনা আছে 150 লোক।
500 হোক আর 150 হোক, উনি উনার এই সাথী সঙ্গী দলবল নিয়ে মদিনায় আসলেন, মুসলমান হয়ে আসলেন। হযরত ওমর ফারুক সংবর্ধনা দিলেন, ওনাদেরকে মেহমানদারি করতেছেন। হজের মৌসুম এসে গেছে, হজের মৌসুম। এবার ওনাকে প্রস্তাব দেওয়া হলো, উনি নিজ থেকে বললেন ঠিক আছে, মুসলমান হলাম, ইসলামের সৌন্দর্য নিজের মধ্যে ফিট করার চেষ্টা করলাম, এবার আমি হজটা করে আসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হজ করতে গেলেন। তো আপনারা জানেন যারা হজে গেছেন বা দেখেন, হজের মধ্যে অনেক বিড়াবিড়ি হয়, সেখানে মানুষের সেন্স পুরোপুরি ঠিক থাকে না। সবাই তো আল্লাহর প্রেমে, আল্লাহর ইশকে থাকে, তো একটু খোঁচা লাগা, ধাক্কা লাগা, পায়ে পা লাগা, হাতে হাত লাগা, এটা স্বাভাবিক বিষয়। একজন হাজি তাওয়াফ করতেছে, হঠাৎ করে একজনের পায়ে লেগে উনার ইহরামের নিচের অংশ, লুঙ্গির অংশ যেটা তহবন্দ, ইহরামের দুইটা অংশ, নিচের একটা উপরের একটা চাদর, তো নিচের অংশটা খুলে গেছে। একজন বাদশা, সাবেক বাদশা, তৎকালীন সিরিয়ার গাসসান এলাকার বাদশা, উনি মুসলমান হলেন, আসলেন, তাওয়াফ করতেছেন, উনার লুঙ্গি খুলে গেছেন, উনার আঘাত লাগছে, ওনার অহংকার উঠে গেছে। এটা কেমন কথা? আমি বাদশা, আমি মুসলমান হয়েছি, তাই বলে কি আমার এভাবে ইচ্ছাকৃতভাবে আমার ইহরামের বাকি অংশ খুলে ফেলবে? উনারা অনেক সরি বললেন যে না, আমরা তো আসলে খেয়াল করি নাই, এটা অনিচ্ছে হয়ে গেছে, হাজারো মানুষ, এর মধ্যে কোথায় পা লাগে, কোথায় হাত লাগে, কে বাদশা, আমরা তো সেটা খেয়াল করি নাই। তো উনি মানেন না মেনে কি করলেন? উনি মারলেন, আঘাত করলেন, যার পায়ে লেগে উনার তহবন্দ খুলে গেছে, উনাকে মারলেন। উনার অহংকার, উনার তাকাব্বুর, ফখর সহ্য করতে পারলেন না, মারলেন। মারার পরে এবার কেসাস দাবি করলেন ওমর ফারুকের কাছে, যে মাইর খাইছে, এবং উনাদের ওই বংশের সবাই গিয়ে বলছে, ওমর ফারুক, আমরা বাদশা বুঝি না, জাবালা বুঝি না, আমরা এই মায়ের বিচার চাই। হযরতে ফারুক বললেন, ও জাবালা, তুমি এখন মুসলিম, তুমি এখন মুমিন, তোমার পরিচয় শুধু এটা, আমার বিচারে তুমি এটার সমাধান করবে, না হয় কেসাস দিতে হবে, মায়ের বদলায় মায়ের, সবকনা থপ্পড় যা দিছো ওই ব্যক্তি তোমাকে দিবে, তুমি কোথাকার বাসা সেটা দেখার সময় নেই, তুমি মুসলিম, তোমার পরিচয় এটাই। এবার বাদশা জাবালা এটা মানতে পারলাম না, কিভাবে সম্ভব? আমি তো সিরিয়ার গাসসানের বাদশা, আমি মুসলমান হয়েছি, তো কি হয়েছে? আমাকে কিভাবে মারে, আমাকে কিভাবে বিচারের আওতায় আনে? দেখেন আল্লাহর আইন, আমাকে কিভাবে বিচারের আওতায় আনে? ওমর ফারুক কিছু করার নাই, এটাই বিধান, এটাই সংবিধান। এবার বাদশা জাবালা বললেন, আমাকে একটা রাত সময় দেন, আমি একটু ভেবে দেখি এটা সমাধান করে সরি বলবো নাকি কেসাস দিব, অর্থাৎ আমাকেও মারবে সেই পরিবেশে। এই কথা বলে সময় নিয়ে রাত্রে দলবল নিয়ে এসে সিরিয়া ভেঙে আবার আগের মতো মারতে ধরে। অহংকারের কারণে হেদায়েত পাওয়ার পরেও, মক্কায় এসে হজ করার পরেও সে আবার খ্রিস্ট ধর্মে চলে গিয়ে মুরতাদ হয়ে এসে জাহান্নামী হয়ে গেছে। শুধু একটাই অপরাধ, অহংকার, শুধু একটাই অপরাধ, সেটা কি? অহংকার। এজন্য অহংকার হয় হেদায়েত থেকে দূরে নিয়ে যাবে, আর না হয় হেদায়েত পাওয়ার পরেও, সত্য জানার পরেও, বোঝার পরেও আল্লাহ সেই মানুষটিকে আবার পথভ্রষ্ট করে দেবে। এটাই আমাদেরকে শিক্ষা দেয়। ঠিক এমনি ভাবে যদি কোনো মানুষ নিয়ামত পেয়ে যায়, একেবারে নিয়ামত অলরেডি পেয়ে গেছে, প্রাপ্ত নিয়ামত, এটাকে নিয়ে যদি অহংকার করে, দুনিয়ার ধন দৌলত, চেহারা, কথাবার্তা, শক্তি, একেবারে যত সাবতার হইতে পারে অহংকার দেখানোর মতো, এটাকে নিয়ে যদি অহংকার দেখায়, আল্লাহ রাসূলের হাদিস স্পষ্ট বার্তা, আল্লাহ সেই নিয়ামত তার থেকে ছিনিয়ে নেবেন। সহিহ মুসলিম শরীফের বর্ণনা, সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, হাদিস শরীফ, আন্না রাজুলান আকালা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশিমালিহি ফাকালা কুল বিয়ামিনিক। হযরতে সালামা ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন মানুষ, সে বাম হাতে খাইতেছিল, বাম হাতে খায়। এবার রাসূল বলেন, কুল বিয়ামিনিক, তুমি ডান হাতে খাও। বাম হাতে খাওয়া এটা কোনো ভদ্র মানুষের স্বভাব হইতে পারে না, কোনো মুমিন মুসলমানের স্বভাব হইতে পারে না। এটা তো শৌচার জন্য, পাক পবিত্র হওয়ার জন্য, বাহ্যিক দৃষ্টিতে মন্দ কাজগুলো করার জন্য নির্ধারণ করা। খাওয়া দাওয়া এটা পবিত্র কাজ, খাওয়া দাওয়া এটা ইবাদতের অন্তর্ভুক্ত, এজন্য তুমি ডান হাতে খাও। কুল বিয়ামিনিক। সে এবার জবাব দেয়, লা আস্তাতিউ, আমি পারবো না, গাদ্দারের মতো।
অহংকার করে তাকাব্বুর করে রাসূলের সামনে এসে এই কথার জবাব দে আমি পারবো না। এবার রাসূল তাকে জবাব দে লা ইস্তাতা, তুমি তো পারবা না বলছো, ঠিক আছে তুমি আর পারবাই না, তুমি আর যেন নাই পারো। এবার রাসূল বলেন মা মানাহু ইল্লাল কিব, সে যে ডান হাতে খেতে পারবে না এই কথাটা বলছে শুধুমাত্র তার অহংকারের কারণে। এই হাদিসের রাবী বলেন ফামা রাফাআহা ইলা ফি, তার মৃত্যু পর্যন্ত ডান হাতটা আর কখনো মুখের সামনে আনতে পারে না, চিরতরের জন্য তার ডান হাতটা একেবারে অবশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতের নিয়ামত তাকে দিয়েছেন, সেই ডান হাতে তাকে খাবার খাওয়ার জন্য, আহার করার জন্য রাসূলের মাধ্যমে সুন্নতি বার্তাও দিয়েছেন। আল্লাহ রাসূলের সামনে বাম হাতে খায়, রাসূল তাকে ডান হাতে খাওয়ার জন্য বলেন। গাদ্দারি করে, অহংকার করে, তাকাব্বুর করে, ফখর করে সে রাসূলের কথাটাকে ফিরিয়ে দেয়, বলে পারবো না। রাসূল বলে ঠিক আছে পারবাই না, যখন আর পারবাই না। ওই হাদিসের রাবী বলেন সহিহ মুসলিমের বর্ণনা, সেই মৃত্যু পর্যন্ত তার ডান হাতকে খাওয়ার কাজে ব্যবহার করতে পারে না। নিয়ামত পেয়েছেন, অহংকার করেছেন, আল্লাহ সেই নিয়ামতকে একবার ধ্বংস করে দিয়েছেন, আসমান থেকে জমিনে ফেলে দিয়েছেন। হাজারো ঘটনা একেবারে হাদিস থেকে, কোরআন থেকে হাজারো ঘটনা এমন আছে, শুধুমাত্র কেবলমাত্র অহংকারের কারণে আল্লাহ বাদশাকে ফকির বানিয়ে দিয়েছেন, কোটিপতিকে জিরো বানিয়ে দিয়েছেন। আল্লাহ কি না পারেন, যে আল্লাহ মা ছাড়া বাপ ছাড়া মানুষ সৃষ্টি করছেন, যে আল্লাহ বাপ ছাড়া সন্তান সৃষ্টি করছেন। হযরতে ঈসাকে সৃষ্টি করেন নাই তার বাবার ছোঁয়া ছাড়া, মা ছাড়া বাপ ছাড়া আদমকে সৃষ্টি করেছেন। সে আল্লাহ সব পারেন, কোটিপতিকে মুহূর্তের মধ্যে ফকির বানাতে পারেন। ইতিহাসে যাওয়া লাগবে না, একেবারে সাম্প্রতিক সেই পৃথিবীর সবচেয়ে ধনী, সবচেয়ে অহংকার, যাদের শক্তিতে, যাদের দাপটে পুরা পৃথিবী কাঁপে, সারা পৃথিবী থরথর করে, ওদের অহংকারে কোথাও কিছু বলা যায় না, করা যায় না। সেই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একেবারে চোখের সামনে স্পষ্ট, হাজার হাজার কোটি টাকার মালিক, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। আমার আপনার 10 টাকা 20 টাকা নয়, ডলারের মালিক। মুহূর্তের মধ্যে সকাল ঘুম থেকে উঠে থেকে কিছু নাই, সব পুড়ে গেছে, জানটা বেঁচে আছে। আমি বলেছিলাম জুমায় যে একজন মালিক সে ইশারা করে বলতে পারতেছে না তার ঘরটা কোথায় ছিল, এমন ভাবে ধ্বংস হয়ে গেছে। এটা কে করেছেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় রব্বুল আলামিন সব পারেন, সব পারেন, সব পারেন। আল্লাহ রব্বুল আলামিন মায়ের কোলে শিশুর জবান থেকে কথা বের করেছেন। আল্লাহ রব্বুল আলামিন রাসূলের আঙ্গুল থেকে পানি বের করেছেন। আল্লাহ রব্বুল আলামিন একেবারে কোন ধরনের সিম্পটম ছাড়া, আলামত, একেবারে কোন ধরনের চিহ্ন ছাড়া একদম শুষ্ক জমিন থেকে পানির ফোয়ারা আল্লাহ জারি করেছেন। সে আবে জমজম হাজার হাজার বছর ধরে আজও চলছে। আল্লাহ পারেন, সব পারেন। মুহূর্তের মধ্যে মানুষকে দেশ ছাড়া করতে পারেন, মুহূর্তের মধ্যে মানুষকে ঘর ছাড়া করতে পারেন, মুহূর্তের মধ্যে মানুষের জবান বন্ধ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে সুস্থ মানুষকে একেবারে লোলাপঙ্গু বানিয়ে দিতে পারেন। সে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বারবার এই কথা জানান দেন, সতর্ক করেন। অহংকার এটা আমার চাদর, বরত্ব এটা আমার চাদর, এটা নিয়ে টানাটানি করিও না, জাহান্নামে যাওয়া লাগবে। বিন্দু পরিমাণ অহংকার থাকলেও জাহান্নামে যাওয়া লাগবে। আমি সমস্ত জাতিগুলোকে ধ্বংস করেছি একমাত্র অহংকারের কারণে। সহিহ বুখারীর একটা ঘটনা, প্রসিদ্ধ ঘটনা, অনেক লম্বা হাদিস, একেবারে খুব বেশি লম্বা। আপনারা অনেকেই ঘটনাটা শুনেছেন। 3 ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তির ঘটনা আমাদের রাসূলকে জানান দেন, বনি ইসরাইলের। একজন ব্যক্তি ছিলেন শ্বেত রোগে আক্রান্ত, ওই যে মানুষের শরীর সাদা সাদা হয়ে যায়, এই রোগে আক্রান্ত। আরেকজন মানুষ ছিলেন টাক, তার মাথায় চুল নাই। স্বাভাবিকভাবে অপ্রাপ্ত বয়স্কে সময় হয় না, যদি মানুষ টাক হয়ে যায় এটা বিশ্রী লাগে, সবকিছুর একটা সময় আছে। দ্বিতীয় আরেকজন মানুষ ছিলেন অন্ধ, চোখে দেখে না। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরীক্ষা নিলেন। এটা বুখারীর ঘটনা, একেবারে বর্ণিত। যে ব্যক্তি শ্বেত রোগে আক্রান্ত, তার কাছে একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে বললেন, আচ্ছা তুমি কিছু চাও যেটা তোমার পছন্দের জিনিস, তুমি কি কামনা করো বলো তো, তোমাকে দেওয়া হবে।
বিভিন্ন ভাষায় হাদিস বর্ণিত আছে। উনি বললেন দেখেন আমার তো এই অবস্থা, এটা বিশ্রী দেখা যায়, মানুষ অপছন্দ করে, আপনি আমাকে সুন্দর শরীরের ব্যবস্থা করে দেন যাতে আমার এই শ্বেতাঙ্গ রোগ চলে যায়, এই কুষ্ঠ রোগ চলে যায়। ওই ফেরেশতা হাত বুলালেন, সাথে সাথে ওই কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। ভালো করার পরে বললেন তুমি কিছু চাও, তোমাকে আমি দিব, যেটা দিয়ে তুমি দুনিয়ায় চলতে পারবা। উনি বললেন আমাকে একটা উট দাও। হাদিসের মধ্যে রাবী বলেন উট হইতে পারে, গাভী হইতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ফেরেশতা তাকে 10 মাসের গর্ভবতী একটা উটনি দিলেন, বললেন এটাও চিরেই বাচ্চা দিবে এবং এটা প্রতিপালন করো, এটা থেকে বংশ পরম্পরায় অনেক উট হবে, তুমি ধনী হয়ে যাবে। তারপরে ওই সাহাবী চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে। যাওয়ার পরে বললেন তোমার কোনো চাহিদা থাকলে আমার কাছে বলতে পারো, চাইতে পারো। তিনি বললেন দেখো আমার মাথায় চুল নাই, বড় বিশ্রী লাগে, বড় কষ্ট লাগে, যদি আমার চুলের ব্যবস্থা করে দিতে পারো আমি চাই। রাসূলের বর্ণনা, সেই সাহাবী সেই ফেরেশতা তার মাথার মধ্যে হাত বোলায়, সাথে সাথে তার টাক চলে যায়, তার মাথায় সুন্দর চুল গজিয়ে যায়। এবার বলেন তুমি তো সুস্থ হয়ে গেলে, তুমি চলার জন্য, তুমি দুনিয়ায় জীবন যাপন করার জন্য কিছু চাও। এবার বললেন আমার পছন্দ হলো কিছু গরু আমাকে দাও। আল্লাহর কুদরতে সেই ফেরেশতা তাকে একটা গরু দিলেন, গর্ভবতী গাভী দিলেন, যেই গাভীটার মাধ্যমে সে অচিরে অনেকগুলো গরুর মালিক হয়ে যায়। ফেরেশতা চলে যায় তৃতীয় ব্যক্তির কাছে, যেই কিনা অন্ধ, বলে তুমি কিছু চাও তোমাকে আমি দিব। ওই ব্যক্তি বলেন চাইবো তো চাইবো, কি চাইবো দুনিয়ার মধ্যে আমি চোখে দেখি না, আমার স্ত্রী ছেলে সন্তান, আমার মা বাবা বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী কাউকে দেখি না, যদি সম্ভব হয় আমার চোখগুলো তুমি ভালো করে দাও। ওই ফেরেশতা হাত বোলায়, তার চোখগুলো ভালো হয়ে যায়। এবার বলে তুমি দুনিয়ায় চলার জন্য কিছু চাও। ওই ফেরেশতার কাছে সে চায় একটা ছাগল দাও, একটা ছাগল দাও। গর্ভবতী একটা ছাগল দেয়, অচিরে এই ছাগল থেকে বাচ্চার মাধ্যমে সে অনেক ছাগলের মালিক হয়ে যায়। অনেক দিন চলে যায়, যাওয়ার পরে হঠাৎ করে একদিন ফেরেশতা আবারও আসে। লম্বা ঘটনা বুখারীতে বর্ণিত আছে। আসার পরে প্রথম ব্যক্তির কাছে গিয়ে বলে আমি একজন মুসাফির, আমার অর্থ সম্পদ সব হারিয়ে গেছে, আমি আমার গন্তব্যে পৌঁছার জন্য কিছু নাই, তোমার যদি সম্ভব হয় এখান থেকে একটা উটের বাচ্চা আমাকে দাও, একটু সম্পদ আমাকে দাও, একটু সাহায্য আমাকে দাও। ওই ব্যক্তির সাথে সাথে বলে দেওয়ার সময় নাই, যাও। এবার বলে তুমি তো গরিব ছিলা, তুমি তো শ্বেত রোগে আক্রান্ত ছিলা, তোমার শরীরটা তো বিশ্রী ছিল, আমি তো একদিন এসে তোমাকে হাত বুলিয়ে সুস্থ করলাম, তোমাকে আমি উটগুলো দিলাম। সে অস্বীকার করে, সে বলে যে না এগুলো হুদা কথা, আর আপনি কি বলেন এগুলো আমার বাপদাদার থেকে পাওয়া। এবার ফেরেশতা বলে যদি এ কথা সত্য হয়, বাপদাদা থেকে পাইছো, আমার কথা মিথ্যা হয়, ঠিক আছে তাহলে তুমি আগের মতো হয়ে যাবে, আগের মতো হয়ে যাবে। কোন এক ঘটনায় সে আবার আগের মতো হয়ে যাবে। তারপরে ফেরেশতা দ্বিতীয় ব্যক্তির কাছে যায়, যাওয়ার পরে বলে আমি মুসাফির, অসহায়, আমার যাওয়ার জন্য কোনো সম্বল নাই, আমাকে কিছু পথ খরচ দাও, রাহ খরচ দাও, একটা গরু দাও, একটা গাভী দাও, একটা বাচ্চা দাও। অতঃপর সে বলে সময় নাই, দেওয়া যাবে না, সম্ভব না, এগুলো কষ্ট অর্জিত সম্পদ। সে বলে যে না তুমি তো টাক ছিলে, অসুস্থ ছিলে, বিশ্রী মানুষ ছিলে, আমি হাত বুলানোর মাধ্যমে তোমাকে সুস্থ করেছিলাম, তোমার চাহিদা অনুপাতে তোমাকে একটা গরু দিয়েছিলাম। সে বলে যে না না এগুলো মিথ্যা কথা, এগুলো সত্য কথা নয়, আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে না, বরং বংশ পরম্পরায় এই সম্পদের মালিক হয়েছি। সে অহংকার করলো, আরে কি বলো এগুলা, অস্বীকার করলো, সম্পদ পাওয়ার পরে অতীত ভুলে গেল। এবার সে অস্বীকার করার পরে ফেরেশতা বলে যদি সত্যই হয় আগের মতো হয়ে যাবে। তারপরে তৃতীয় ব্যক্তির কাছে যায়, যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তৃতীয় ব্যক্তির কাছে একই ভাবে চাইলেন, চাওয়ার পরে বলেন যারে একটি কেন, তোমার যা ইচ্ছা তা নিয়ে যাও, এগুলো তো আমার কিছুই ছিল না,
এগুলো আমার কিছুই ছিল না, আল্লাহ আমাকে দয়া করেছেন। আমি অসুস্থ ছিলাম, অন্ধ ছিলাম, আমি ফকির ছিলাম, অসহায় ছিলাম, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, ছাগলের নিয়ামত দিয়ে আমাকে ধনী করেছেন, সুতরাং তোমার যা ইচ্ছা তা নিয়ে যাও। ফেরেশতা এবার বরকতের দোয়া করলেন, সে সারা জীবন ধনী ছিল। অহংকারের কারণে আল্লাহ নিয়ামত দেওয়ার পরেও ছিনিয়ে নিয়েছেন। বুখারীর এই ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা দেয়। দুইটা হাদিস শুনে শেষ করে দেই। সম্মানিত মুহতারাম ওয়াইজন আমাদের মধ্যে এসে গেছেন। তিরমিজি শরীফের বর্ণনা, যারা অহংকার করে, যারা ফখর করে, অন্যায়ভাবে তাকাব্বুর করে, শক্তি, ক্ষমতা, অর্থ, সম্পদের কারণে হোক, যেইভাবেই হোক না কেন দাফট দেখায়, আল্লাহর রাসূলের কাছে সেই ব্যক্তি সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি। কিয়ামতের মাঠে সবচেয়ে দূরে থাকবে সেই ব্যক্তি। তিরমিজির বর্ণনা, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, عن جابر رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم إن أبغضكم إلي وأبعدكم مني مجلسا يوم القيامة আমার নিকট সবচেয়ে ঘৃণ্য ব্যক্তি হলো ওই ব্যক্তি, এবং আমার থেকে কিয়ামতের দিন সবচেয়ে দূরে থাকবে ওই ব্যক্তি। তিনটা শ্রেণীর মানুষ, আস-সারসারুন ওয়াল মুতাসাদ্দিকুন ওয়াল মুতাফাইহিকুন। আস-সারসারুন মানে হলো যারা বাচাল বেশি কথা বলে, সব জায়গায় কথা বলে, সব বিষয়ে কথা বলে। ওয়াল মুতাসাদ্দিকুন যারা টেনে টেনে উপহাস করে কথা বলে, মানুষকে ছোট করে হেয় প্রতিপন্ন করে। সাহাবীরা বললেন, লাকাদ আলিমনা আস-সারসারুন ওয়াল মুতাসাদ্দিকুন, ওগো রাসূল, সারসারুন মানে যারা বেশি কথা বলে জানলাম, মুতাসাদ্দিকুন মানে যারা টেনে টেনে মানুষকে উপহাস করে কথা বলে জানলাম, কিন্তু মুতাফাইহিকুন কারা, যারা কিয়ামতের দিন সবচেয়ে দূরে থাকবে, আপনার সবচেয়ে অপছন্দের মানুষ হবে। রাসূল এবার বলেন, আল মুতাফাইহিকুনা আল মুতাকাব্বিরুন, যারা অহংকার করে তারাই হলেন মুতাফাইহিক। যারা অহংকার করে, তাকাব্বুর করে, দুনিয়াবি শক্তি ক্ষমতার কারণে, দৈহিক সৌন্দর্যের কারণে, অর্থ সম্পদের কারণে, সামাজিক রাষ্ট্রীয় মর্যাদার কারণে, পারিবারিক অবস্থান ভালো হওয়ার কারণে, সবগুলো আল্লাহর নিয়ামত পাওয়ার কারণে যারা এমন করে, কিয়ামতের দিন আমার সবচেয়ে ঘৃণ্য হবে এবং সবচেয়ে আমার থেকে দূরে থাকবে। তারপরে আল্লাহর দৃষ্টিতে কেমন ওদের অবস্থান? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিনটা মানুষ আছে এমন, যাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ওদের দৃষ্টিতেও দিবেন না, যাদের দিকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তাকাবেন না, যাদেরকে ক্ষমার মাধ্যমে পবিত্র করবেন না, যাদেরকে রব্বুল আলামিন কঠিন আযাবের জন্য অপেক্ষায় রাখবেন। তিনটা শ্রেণীর মানুষ। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচার। শাইখুন জানিন, বৃদ্ধ ব্যভিচার, অর্থাৎ অনেক বয়স হয়ে গেছে, মুরব্বি হয়ে গেছে, এখনো জেনা ব্যভিচারে লিপ্ত আছে না নাই? হাজারো মানুষ এমন আছে, বয়স হয়ে গেছে, মানুষ সামনে দেখলে শ্রদ্ধায় সালাম দেয়, মর্যাদা দেয়, সম্মান দেয়, তলে তলে জেনা করে, ব্যভিচারী করে, মানুষের উপর চারিত্রিক ভাবে আঘাত করে। দুই নাম্বার মালিকুন কাজ্জাব, যেই বাচ্চা, যেই ক্ষমতাধর, পদমর্যাদা পাওয়ার পরে সে শুধু মিথ্যা বলে। হ্যাঁ, এই দৃষ্টান্ত আর দেওয়ার দরকার নাই। ক্ষমতায় গেলে, বাচ্চা হলে, পদমর্যাদা পেলে, তখন সত্যকে মিথ্যা বলে, মিথ্যাকে অস্বীকার করে, সত্যকে অস্বীকার করে, ভালো মানুষকে দোষী বানিয়ে মিথ্যা মামলা ধরায়, মানুষকে একেবারে ছোট চোখে দেখে, সব জায়গায় মিথ্যা বলে, সত্যকে গুলিয়ে মিথ্যা বানায়। আল্লাহ রাসূল বলেন, ওই বৃদ্ধ মানুষ যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় এবং যেই ক্ষমতাধর, যেই পদমর্যাদার অধিকারী শুধু কথায় কথায় মিথ্যা বলে, আল্লাহ এই দুই ব্যক্তির দিকে তাকাবেন না, পবিত্র করবেন না, ক্ষমাও করবেন না, ওদের জন্য কঠিন শাস্তি দিবেন। তিন নাম্বার আল-আইলু আইলুন মুস্তাকবিরুন, অসহায়, দরিদ্র কিন্তু অহংকারী। এই বেটার কিছু নাই, অহংকারের কারণে সব চলে গেছে, তাকাব্বুরের কারণে আল্লাহ সব দিয়ে গেছেন, তারপরও তার দাম্ভিকতা, তার অহংকার, দাপট কমে না। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের দিন এই বৃদ্ধ ব্যভিচার আর যেই ক্ষমতাধর মিথ্যা বলে কথায় কথায়, এবং তিন নাম্বার যে ব্যক্তি অহংকার করে, এই তিন শ্রেণী মানুষ আমার দৃষ্টিতে ওরা একেবারে আসবে না, আমি ওদের দিকে তাকাবোই না এবং ওদের জন্য কঠিন শাস্তি রেখে দিব।